হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মাতারাতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনালি কারেন্ট এনার্জি কী, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেব। রিডিংয়ের মাঝে তার কিছু মেসেজও দেখে নেব যে সে কী বলতে চাইছে এই মুহূর্তে। পজিটিভলি তার কথা ভাবুন, যত পজিটিভলি তার কথা ভাববেন রিডিংয়ের সাথে তত কানেকশন অনুভব করবেন। মেনশন করে দিই, এটা কিন্তু কালেকটিভ এনার্জি। আপনারা নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানবার জন্য অবশ্যই পার্সোনাল রিডিং কিন্তু বুকিং করতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্সকে নিয়ে। চলুন দেখা যাক কি ভাবছে সে। হুইল অফ ফরচুন, প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেল। তার জীবনে অনেক সমস্যা আছে, সমস্যার পাহাড় আপনি জানেন হয়তো। তার উপরে হয়তো ফ্যামিলি রেসপন্সিবিলিটি রয়েছে কিংবা এমন কোনো সিচুয়েশান উনি ফেসে আছেন, বিশেষ করে ফেসে যাওয়ার ব্যাপারটাই দেখা যাচ্ছে, যেখান থেকে উনি চেষ্টা করছেন কিংবা আপনারাও হয়তো হেল্প নিয়েছেন সেখান থেকে বেরিয়ে আসবার জন্য। আর আপনার সাথে তার একটা পাস্ট লাইফ রিলেশনশিপ কিন্তু রয়েছে, কিছু কার্মা তো পেন্ডিং আছে, যার জন্যই আপনার সাথে তার একটা সম্পর্ক গড়ে উঠেছে কিংবা আপনার তার উপর হয়তো ক্রাশ থাকতে পারে, ওনার ক্রাশ থাকতে পারে, সবে সবে হয়তো একটা ভালো লাগা তৈরি হয়েছে। সিচুয়েশান চেঞ্জও হতে পারে, ভাইস ভার্সা হতে পারে, এনার্জি হতে পারে। আমার ভিউয়ার্সের মাথার উপরই হয়তো অনেক চাপ রয়েছে, খুব ইগো আছে, অ্যাটিটিউড আছে, নিজের মনের কথা উনি কিন্তু অ্যাকসেপ্ট করেন না, বলেন না, এক্সপ্রেসটা নেই, এক্সপ্রেশন অফ লাভ বা এক্সপ্রেশন অফ ইমোশন কিন্তু নেই, একটু কঠোর আর রুক্ষ আপনার পার্টনার। অ্যাথলেটিক হতে পারেন উনি, ফুটবলার, ক্রিকেটার, বাস্কেটবল প্লেয়ার, টেনিস প্লেয়ার, কোনো না কোনো অ্যাথলেটিক্সের সাথে যুক্ত থাকতে পারে কিংবা জিম লাভার হতে পারে। অনেক বেশি হয়তো হেলথ কনসাস, ডায়েট মেনটেন করতে ভালোবাসেন এবং অ্যাডভাইস দিতেও হয়তো ভালোবাসে আপনার পার্টনার। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনিও হতে পারেন। সিচুয়েশন এরকমও হতে পারে হয়তো আপনারা একসাথে যোগা করছেন বা জিম করছেন, সেখানেই হয়তো আপনাদের সাথে পরিচয় হয়েছে। আপনার পার্টনার অনেক বেশি হেলথ কনসাস, ডায়েট কনসাস এবং নিজের লুক কনসাস। যে কোনো রকমের নেগেটিভিটি থেকে নিজেকে বের করে আনতে পারেন, কিন্তু তবুও দেখা যাচ্ছে তার উপর কিছু না কিছু প্রেশার তো রয়েছে, যেটা কিন্তু উনি স্বীকার করেন না বা কাউকে বলেন না, নিজের মনের কথা বলেন না, হয়তো সেটা উনি প্রয়োজন মনে করেন না। আপনাকে নিয়ে খুব প্যাশন আছে, আপনাকে খুব নিয়ে ডেটিং করেন উনি, খুব ফায়ার আছে তার মনে। আপনাদের দুজনের মনের মধ্যেই হয়তো এই অ্যাট্রাকশন থেকে একটা সম্পর্ক গড়েছে। লাভ তো পরে, এখানে কারো কারো ক্ষেত্রে সিচুয়েশন এরকম হতে পারে যে ফিলিংসে পরে এসছেন, আগে আপনাদের একটা ফিজিক্যাল হয়তো একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে, ইমোশন পরে, কিন্তু আগে দেখা যাচ্ছে এরকম একটা অ্যাট্রাকশন যেখান থেকে সম্পর্ক গড়ে উঠেছে। অনলাইন একটা সম্পর্ক থাকতে পারে কিংবা অফলাইনও হতে পারে। লং ডিস্টেন্স রিলেশনশিপ যেমন হতে পারে সেই রকম আপনারা হয়তো চেন, একে অপরে খুবই পরিচিত এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে লাভটা পরে কিন্তু আপনারা ইন্টিমেসিটা আগে করেছেন। এই ভাইসটা যেটা দেখা যাচ্ছে সেটা আমি বলবার চেষ্টা করলাম। আপনার পার্টনারের মনে কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে উনি আপনাকে নিয়ে খুব ড্রেডিং করেন, খুব অ্যাট্রাকশন আছে আপনাকে। উনি কিন্তু নিজের জীবনের কিং বা কুইন হিসেবেই দেখছেন এবং এটা ভাববেন না যে আপনি একাই তার কিং বা কুইন। তার জীবনে এরকম কিন্তু কিং বা কুইন রয়েছে, ম্যারিড পার্সন হতে পারে এবং এই ভাইবসটাও রয়েছে। দেখা যাচ্ছে যেহেতু হুইল অফ ফরচুন আছে এখানে, দেখা যাচ্ছে হতে পারে যে তার ডিভোর্স কেস চলছে এবং আপনি হয়তো জানেন এবং উনি হয়তো আপনার কাছে পরামর্শও নিতে পারেন। আপনি হয়তো ম্যারেজ কাউন্সিলার বা আপনি লয়ার হতে পারেন। উনি হয়তো আপনার কাছে এই কেসটা নিয়ে এসছেন নিজের জীবনের এবং সেখান থেকে একটা এরকম অ্যাট্রাকশান, একটা এই ধরনের রিলেশনশিপ তৈরি হয়েছে এবং দুজনেই খুব সচেতন এই ব্যাপারটা নিয়ে। দেখা যাক কি চলছে। আর কারণ এখানে সেপারেশনের এনার্জি নেই, বরঞ্চ প্রথম থেকে যেটা দেখা যাচ্ছে
আপনাদের একে অপরের প্রতি যে ভালোবাসা, অ্যাট্রাকশন অনেক বেশি হাই। তার জীবনে এমন কেউ রয়েছে যে তাকে কন্ট্রোল করার চেষ্টা করেন এবং কোথাও না কোথাও তাকে তিনি একটু ভয় পায়। সেটা তার স্পাউস হতে পারে, কিংবা তার মা হতে পারে, কিংবা এমন কোনো ফেমিনিন এনার্জি বেস্টি হতে পারে, যেটা উনি স্বীকারও করেন না। স্বীকার করলে ছোট হয়ে যাবেন, সেই জন্য উনি স্বীকার করেন না। তার জীবনে এমন কেউ রয়েছে যে কিন্তু তাকে কন্ট্রোল করে। ভাইস ভার্সা এটাও হতে পারে, ওনার হয়তো অনেক বেশি কন্ট্রোলিং নেচার, অনেক বেশি ডিসিপ্লিন, এবং তার জন্যই হয়তো তার জীবনে একাধিক সম্পর্ক ভেঙে যায়। সব কিছু অনুশাসনে রাখেন, একটু শাসন করার প্রবণতা রয়েছে। তাদের পার্টনার একটু শাসন করতে ভালোবাসে, যে শাসনের ঠেলায় হয়তো আপনিও জেরবার। অবশ্যই বলবেন। আপনাকে নিয়ে দেখুন ভীষণ উনি ভাবেন, এটা কিন্তু ওনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর একটা রিডিং এসছে যে উনি কিন্তু আপনাকে নিয়ে সিরিয়াসলি উনি ভাবেন, এবং অনেক দিনের সম্পর্ক এটা। চাইল্ডহুড ফ্রেন্ড কেউ কেউ ভাবতে পারেন এখানে, অনেক দিনের সম্পর্ক, কিংবা হতে পারে যে ওনার মনে এরকম একটা অ্যাট্রাকশন আছে আপনাকে নিয়ে, এরকমভাবে উনি ভাবেন, সেটা আপনি জানতেনই না, হঠাৎ করে উনি প্রপোজ করেছে আপনাকে। 6 অফ কাপসের এনার্জি, ভীষণ মিষ্টি একটা ব্যাপার। সোলমেট কানেকশন এখানে দেখাই যাচ্ছে। উনি প্রপোজ করতে চান, এখনও যদি প্রপোজ না করে থাকেন। যেই তার জীবনে থাকুক না কেন, তাকে সরিয়ে উনি যে তার সেখান থেকে বেরিয়ে এসে আপনার সাথে পথ চলতে চাইছে, সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে। খুব পজিটিভ আছে এখানে এনার্জি। হ্যাঁ, ইগো তো রয়েছে, ইগো অ্যাটিটিউড রয়েছে, আবারও আছে 666-এর ভাইবস আছে। 666 লিখে আপনারা রিডিংটা ক্লেম করবেন। উনি আপনার সাথে সম্পর্কটা নিয়ে এগিয়ে যেতে চান, সাফল্য চান, যে কোনো বাধা অতিক্রম করে আপনার সাথেই কিন্তু একটা বিয়ের মণ্ডপে যেতে চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে যে ভাইসটা আসছে বেশি, সেটা হচ্ছে খ্রিশ্চানদের ব্যাপার, ভাইসটা বেশি এসেছে প্রত্যেকের জন্য রিডিং। তো এখানে দেখা যাচ্ছে মানে এই ভাইসটা এলো বলে আমি বললাম, তো প্রত্যেকের জন্যই রিডিং, প্রত্যেকটা কমিউনিটির জন্যই রিডিং। যেহেতু একটা ছবি আসলো চোখের সামনে, সেই জন্য আমি কিন্তু শেয়ার করলাম আপনাদের সাথে। তো 666-এর ভাইবস আছে, আপনারা 666 লিখে রিডিংটা ক্লেম করতে পারেন। দুজনেই খুব পাওয়ার কাপল। ওনার যেমন ইগো আছে, আপনারাও নিশ্চয়ই আপনারও ইগো রয়েছে, এবং সেখান থেকে দেখা যায় উনি একটা শাসন করতে ভালোবাসেন, এবং এমন কোনো রিলেশনশিপ ছেড়ে উনি বেরিয়ে আসছেন যেটা সম্বন্ধে আপনি জানেন, এবং আপনি হয়তো তাকে অ্যাডভাইস করেছেন, এবং সেখান থেকে উনি বেরিয়ে আসছেন, এবং আপনার সাথে রিলেশনশিপটাতে কিন্তু উনি একটা সাফল্য চান। দেখে নেবো তার তরফ থেকে কিছু মেসেজ। দেখা যাক উনি আপনাকে কি বলতে চাইছেন এই মুহূর্তে। পজিটিভলি আপনার পার্টনারের কথা ভাবুন, কিছু মেসেজ দেখবো তার তরফ থেকে। টক টু মি, হয়তো আপনি তার সাথে কথা বলছেন না, এবং সেই জন্য উনি কিন্তু বলছেন যে টক টু মি, সিক্রেটস, আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং। হ্যাঁ, উনি হয়তো অনেক কিছু সিক্রেটস উনি আপনার সাথে শেয়ার করেনি, সেটা কিন্তু উনি বলতে চাইছেন। আনকন্ডিশনাল, এরপরে যে মেসেজটা আছে দেখুন, এখানে যে ভাইবসটা এসছে সেটা কিন্তু খুব পজিটিভ একটা ভাইবস আছে আপনার পার্টনারের, এবং সেক্ষেত্রে উনি কিন্তু আপনার জন্যই কিন্তু ভাবেন। একটা আনকন্ডিশনাল লাভের কিন্তু সিচুয়েশন এখানে দেখা যাচ্ছে, এবং অনেকে পেয়েছেন, খুব পজিটিভ আছে এই রিডিংটা। তো এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনার জন্য সিরিয়াসলি ভাবেন। এখানে আনকন্ডিশনাল লাভের কিন্তু একটা এক্সচেঞ্জ হয়েছে, এবং সেই জন্যে এই কথাটা উনি বলছেন, এবং উনি নিজের জীবনে যে সিক্রেটসগুলো এখনও বলেননি, উনি এক্সপ্রেসিভ ছিলেন না, সেটা কিন্তু আমি রিডিংয়ের শুরুতেই বলেছিলাম যে অনেক কথা হয়তো উনি এক্সপ্রেস করেননি, এটা হচ্ছে তার নেচার ছিল। তো সেক্ষেত্রে উনি কিন্তু এখন এটাও বলছেন যে হ্যাঁ, আপনাকে সেই কথাগুলোও বলা যায়, এবং যেহেতু উনি আনকন্ডিশনাল লাভ করছে, সেই জন্য দেখা যাচ্ছে দেখুন এখানে জেলাসি একটা ব্যাপার আছে, এবং সেই জন্য উনি কন্ট্রোল করেছেন, আপনাকে একটা শাসনে রেখেছেন, যেহেতু তার ফিলিংসটা আপনার প্রতি এতটা হাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে নিয়ে একটা জেলাসি ফিল করেন, একটা পজিটিভনেস কিন্তু তার মনের মধ্যে রয়েছে। এবং বটম অফ দি ডেক দেখুন ভীষণ সুন্দর আছে তার তরফ থেকে, আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ এগেন অ্যান্ড এগেন। উনি কিন্তু আপনার সাথে কিন্তু বারংবার একটা রিলেশনশিপে উনি আসতে চান, আপনাকে উনি ভীষণভাবে ইমোশনালি মিস করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে ওনার এনার্জি। অবশ্যই আপনারা 111 বা 666 লিখে কিন্তু রিডিংটা ক্লেম করতে পারেন। এখানে আমি আমার ভিউয়ার্সদের কারেন্ট এনার্জি দেখে নেবো, যে দেখা যাক আপনার জীবনে এখন কি চলছে। 4 অফ সোর্ডস, অনেকেই নিজেকে হিল করছেন কোনো নেগেটিভ
সিচুয়েশনে আপনারা হয়তো পড়ে গিয়েছিলেন এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনারা নিজেকে হিল করছেন, হয়তো কোনো সমালোচনার মুখোমুখি হয়েছেন, আপনাকে নিয়ে সম্প্রতি হয়তো কোনো সমালোচনা হয়েছে, কোনো গসিপের মুখোমুখি আপনারা হয়েছেন এবং দেখুন আপনার কাছে কিন্তু প্রপোজাল আসছে, পজিটিভ প্রপোজাল অ্যাবাউট প্রফেশনাল লাইফ বা রোমান্টিক লাইফ। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা হয়তো রোমান্টিক প্রপোজাল যেমন পেয়েছেন, আপনার সেরকম আপনি প্রফেশনাল লাইফেও দেখা যাচ্ছে অনেক বেশি কিন্তু উন্নতি করেছেন, সেখানে একটা সাফল্য আপনি পেয়েছেন। হয়তো এই কারণেই হয়তো অনেকে জেলাস করে আপনার সমালোচনা করছে, সেটা ওয়ার্কিং নেচারেও হতে পারে, ওয়ার্ক ফিল্ডেও হতে পারে, হয়তো এই জন্য আপনাকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। কারণ একটা গসিপে একটা ক্রিটিসিজমের কিন্তু ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে। আপনার ফ্যামিলিতেও হতে পারে যে আপনার ফ্যামিলিতে আপনাকে নিয়ে হয়তো কোনো গসিপ হয়েছে, যেটা আপনি যেখান থেকে আপনি নেগেটিভিটি ফিল করেছেন এবং সেই জন্য আপনি এখন সেলফ লাভ হিলিংয়ের ওপর নজর দিয়েছেন। আপনি কোর্স করছেন বা এই ধরনের কারো কাছ থেকে প্রফেশনালের কাছ থেকে আপনি হয়তো পরামর্শ নিচ্ছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আপনি নিজের ইগো এবং রেসপেক্টকে বজায় রেখে এগিয়ে যেতে চান এবং সেটাই হওয়া উচিত। এখানে অনেকে দেখা যাচ্ছে আপনারা ভীষণভাবে হার্ট হয়েছেন এই কারণে হয়তো আপনি বুঝতে পারছেন যে আপনার কোনো দোষ ছিল না, কিন্তু এমন একটা জায়গায় আপনি ফেসে গেছেন, জড়িয়ে গেছেন, আপনাকে নিয়ে এমন কিছু কথা হচ্ছে যেগুলো আপনাকে খুব আঘাত করেছে। এই ভাইবসটাই কিন্তু এখানে এসছে আপনার কারেন্ট এনার্জিতে। ম্যাচ হলে অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আপনারা এমন কোনো কথা শুনছেন যেটা শোনার আপনি ডিজার্ভই করেন না এবং আপনার প্রফেশনাল একটা উন্নতি হয়েছে, প্রফেশনাল কেরিয়ারে গ্রোথ হয়েছে, সেটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে এখানে। ফাইন্যান্সিয়াল গ্রোথ হয়েছে, আপনি কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি পেয়েছেন কিংবা আপনি কোনো ফ্ল্যাট বুকিং করেছেন বা এরকম কোনো কিছু একটা আপনার রিয়েল এস্টেট সংক্রান্ত বা আপনার লং টার্ম একটা ইনভেস্টমেন্ট আপনি একটা করেছেন, সেখান থেকে কিছু একটা ভালো লাভ পেয়েছেন, সেটাও দেখা যাচ্ছে। আপনার পজিশন, আপনার জবে আপনার পজিশন হয়তো চেঞ্জ হয়েছে, আপনি হয়তো প্রমোশন পেয়েছেন এবং সেটা নিয়েও আপনাকে একটা সমালোচনা হয়তো হতে পারে যে হয়েছে, সেটাও আপনাকে ইমোশনালি হার্ট করেছে। দ্য হাই প্রেস্টেস এখানে দেখা যাচ্ছে আপনি নিজের ফিলিংসকে এতদিন ধরে শেয়ার করেননি, আপনি হয়তো এতদিন ধরে অনেক বেশি এক্সপ্রেসিভ ছিলেন, কিন্তু এখন আপনার মনে হচ্ছে যে মানে এইভাবে নিজের ফিলিংসকে এক্সপ্রেস করে আপনি অযথা লোকের সমালোচনার মুখোমুখি হচ্ছেন। সেই জন্য এখন দেখা যাচ্ছে আপনি হয়তো নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছেন, আপনি ইমোশনালি খানিকটা নিজেকে ব্লক করেছেন, আপনার চারপাশে আপনি একটা হেলদি বাউন্ডারিজ একটা ক্রিয়েট করেছেন। কারোর কাছ থেকে প্রফেশনাল হয়তো হেল্প আপনি নিয়েছেন, আপনি নিজেও হয়তো চর্চা করছেন এবং আপনি নিজের চারিদিকে এটাই বেশি দেখা যাচ্ছে, আপনি নিজের চারদিকে একটা সেলফ বাউন্ডারিজ কিন্তু ক্রিয়েট করেছেন। আফটার অল আপনার জীবনে কিন্তু একটা অ্যাবেন্ডেন্স এসছে, একটা গুড নিউজ, এবং যার জন্যই আপনার জীবনে কিন্তু এত ধরনের আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন, যে আপনাকে নিয়ে এত ক্রিটিসিজম হয়েছে, এত সমালোচনা হচ্ছে, এত গসিপ হয়েছে, যে আপনার জীবনে আলটিমেট কিন্তু একটা অ্যাবেন্ডেন্স এসছে। ভীষণ সুন্দর আছে এখানে কারেন্ট এনার্জিটা। অবশ্যই রিডিং আপনারা 666 বা 111 লিখে রিডিংটা ক্লেম করে নেবেন, এই পজিটিভিটি ক্লেম করে নেবেন। খুব পজিটিভ আছে এনার্জিটাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন, যত শেয়ার করবেন পজিটিভিটি কিন্তু আরও বেশি গ্রো হবে। ডিভাইনের গাইডেন্স কী আছে দেখুন, আমি কিন্তু প্রথমে বলছিলাম আপনাদের পাস্ট লাইফ রিলেশনশিপে অনেকে রয়েছেন, এটাই কিন্তু এসছে ডিভাইন আপনাদেরকে সেটাই শো করছে। পাস্ট লাইফ রিলেশনশিপে অনেকে রয়েছেন এন্ড ইউ হ্যাভ নোন ইচ আদার বিফোর, ভীষণ পজিটিভ আছে এনার্জি। এবং ফ্রি ইয়োর সেলফ, নিজেদেরকে নেগেটিভ কোনো ইস্যু থেকে সরিয়ে আনুন। কেউ যদি আপনাকে কন্ট্রোল করতে যায় সেখান থেকে তাকেও বোঝান এবং নিজেকেও বুঝিয়ে সেখান থেকে, কারোর উপর কোডিপেন্ডেন্সিটা ভালো নয়। তো অনেকে হতে পারে যে হ্যাঁ আপনি শাসনটাকে হয়তো প্রথম দিকে সেইভাবে মেনে নিয়েছিলেন, কিন্তু কেউ যদি আপনাকে ক্রমাগত কন্ট্রোল করতে চায় তো ডিভাইন আপনাকে কিন্তু সেটাই বলছে, হতে পারে এই রিডিংয়ের যে ভাইস আছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনারের কন্ট্রোলিং নেচার রয়েছে। তো সেক্ষেত্রে অনেকে হয়তো সেটাকে অ্যালাউ করছেন, কিন্তু ডিভাইন আপনাকে গাইডেন্স দিচ্ছে যে ফ্রি করুন, যদি আপনার মনে হয় এটা এক্সট্রা ওভারলোড আপনার ওপরে, তো সেখান থেকে নিজেকে ফ্রি করুন এবং পজিটিভলি নিজেকে হিল করুন এবং তাকেও বোঝান, নিজেকেও বোঝান। সিচুয়েশনের সাথে অযথা কম্প্রোমাইজে যাবেন না। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণ জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।